বলে ভগবান মিলে লাখে লাখে, ভক্ত মিলে একে। ভক্ত আমরা তেমন তো হতে পারিনি, তাই তো? তাই বলছে কাঙালের ঠাকুর, তুমি তো কৃষ্ণচন্দ্র রাজা হয়েছ, তুমি তো এমন করে ভক্ত কি দিয়ে ডাকে জানতে পারবে না। তুমি তো ভক্তকে এমন করে ডাকো জানতে পারিবে না। তাহলে ভক্ত সঙ্গ করতে হলে তোমাকে ওই ভক্ত সঙ্গে মিশে যেতে হবে। তোমাকে ভক্ত সঙ্গে মিশে যেতে হবে। আমার কাঙালের ঠাকুর গৌর সুন্দর এলেন, আমার কাঙালের ঠাকুর গৌর সুন্দর ওই নবদ্বীপ ও আকাশে বাতাসে আনন্দ মুখরিত করে সচিমা গর্ভরূপ সমুদ্রে নবদ্বীপের আকাশে আনন্দ মুখরিত করে অবতীর্ণ হলেন গৌর সুন্দর। কেন? গৌর হরি বলছে কি, আমি ভক্ত বড়, আমি ভালো প্রভু হে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বাসি, প্রভু আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসি, আমি হলাম বলে আমি ভক্ত ভক্ত বড় ভালো বাসি, গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার হলাম বলে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বাসি, গোবিন্দ তোমার চরণ পাব, তাই ভক্ত বড় ভালো আমি গোবিন্দ চরণ আমি গোবিন্দ চরণ পাব বলে আমি যে ভক্ত বড় আমি ভালো ভালোবাসি,
পাশে গোবিন্দ তোমার হলাম বলে ভক্ত বড় ভালোবাসে গোবিন্দ তোমার হলাম বলে ভক্ত বড় ভালোবাসে হা গোবিন্দ গোবিন্দ বলে ভক্ত বড় ভালোবাসে হা গোবিন্দ গোবিন্দ বলে ভক্ত বড় ভালোবাসে গোবিন্দ তোমার হলাম বলে ভক্ত বড় ভালোবাসে হা গোবিন্দ তোমার আমি ভালো বলছে গোবিন্দ, ভক্তকে শুধু ভালোবাসলে হবে না, ভক্ত কতটা কষ্টে রয়েছে, ভক্ত কতটা তোমায় অকৃষ্ণ কষ্টের মধ্যে ডাকছে, ভক্ত সম্মান করতে হবে। তাই আমার কাঙালের ঠাকুর গৌর শহরে নবদ্বীপের আকাশে বাতাসে আনন্দ মুখরিত এলেন কি গো বাবা? ভগবান আমার গৌর সুন্দর রূপে এসেছিলেন, তার বিবিধ কারণ রয়েছে। আজকে দুটো বিষয় আমরা জানি। এক হলো নবাদেবীর মনোবাসনা পূর্ণ করার জন্য কমলাক্ষ ডেকেছিলেন, আরেকটি হলো আমাদের মতো ভক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, কলির পাপী জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপের আকাশে। তা বাবা, আজকে গৌর হরিকে আমাদের এই নবদ্বীপে নিয়ে আসবো, তাই তো? বলে যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় অগণিত ভক্তের আগমন। যদি তারা হয় একত্রিত মন, তবে হয় সেটা মধুর মধুর বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন। তাই না? আজকে তাই নবদ্বীপ, তাই বৃন্দাবন। তাই নবদ্বীপের মাটিতে আমার গৌর সুন্দর আসবে। দাদা নিতাই চাঁদকে সঙ্গে ও মায়েরা একটু উলুধ্বনি কিন্তু দাও না, একটু উলুধ্বনি দিই। সবাই বাহু তোলে আমার সাথে, বাহু তুলতে হবে সবাই একত্রিত ভাবে।